হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে আমি তোমাদেরকে দেখাবো আমাদের জঙ্গলের মধ্যে কিন্তু একটা কাকরোল গাছ আছে। তো ওই কাকরোল গাছে কয়টা কাকরোল ধরেছে তো ওইটাই তোমাদের দেখাবো। আর গতকালকে রাতে তোমাদের জন্য ভিডিও এডিট করতে করতে বেজে গিয়েছিল 1টা 37। আর তখনই আমি ফোনটা রেখে দিয়ে ঘুমিয়েছিলাম। আর কতক্ষণ পরে ঘুমিয়েছিলাম সেটা আমি নিজেও বলতে পারি না। তো এই জন্যই আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। আর ঘুম থেকে উঠতে আব্বা বলতেছে যে ঘরের পেছনে নাকি একটা পুরনো কাকরোল গাছ আছে, তো ওইটাতে নাকি কয়েকটা কাকরোল ধরেছে। আর এখন ওইটাই দেখতে যাব ওইখানে কয়টা কাকরোল আছে আর কয়টা পেরে আনতে পারি। তো চলো আমার সাথে দেখা যাক। দেখো বন্ধুরা, আমি কি পেয়েছি। এই যে এটা হচ্ছে কদবেল, আর আমার মাথার উপরে দেখো এটা হচ্ছে কদবেল গাছ। তোমাদেরকে একটু যদি দেখাই তাহলে দেখো কত কদবেল। আর এইটা আমি এখান থেকে যাওয়ার সময় পেয়েছি। বন্ধুরা, এটা কিন্তু পাকা। আহ, কি সুন্দর ঘ্রাণ। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু চলে এসেছি আমাদের বাড়ির পেছনে। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের যে বাউন্ডারি। তো যখন এর আগে এসেছিলাম তখন কিন্তু এই ঘাসগুলো অনেক ছোট ছোট ছিল, আর এখন এই ঘাসগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আর এগুলোর পাতা কিন্তু অনেক ধার, সাবধানে না হাঁটলে হাত কেটেও যেতে পারে। তো বন্ধুরা দেখো, আমি আস্তে আস্তে কি পেয়ে গেলাম। এই যে দেখো, এখানে কিন্তু 3টা কাঁকরোল আমার চোখের সামনে। আশা করি আরো খুঁজলে আরো পাবো। তো এর আগে কিন্তু আমি কাঁকরোল নিয়েছিলাম আমাদের বাড়িতে এখান থেকে। তারপর এগুলো কিন্তু আলু দিয়ে ভাজি করা হয়েছিল, আর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো আজকেও দেখি কয়টা পাওয়া যায়। তো বন্ধুরা দেখো, আমার হাতে কিন্তু এখন মোট 5টা কাঁকরোল, বেশি পাইনি। কারণ এর আগেও আমি পেরে নিয়ে গিয়েছিলাম। আর দেখো, এখানে কিন্তু একটা খুব ছোট একটা কাঁকরোল আছে, কিউট। তো এখানে যেহেতু খুব অল্প, তাই এগুলোকে সম্ভবত শুটকি তরকারি অথবা জানি না আমি সঠিক, বা আলু দিয়ে ভাজি করা হবে। তো এখন বাড়ি যাব, দেখি বাড়ির কি অবস্থা। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু আসার সময় আর 2টা কাঁকরোল পেয়েছি। আর ওই যে 5টা ছিল ওইটা কিন্তু আমি ওই দিক দিয়ে আব্বার হাতে তুলে দিয়েছিলাম। তো আমি যখন বাড়ি আসছিলাম তখন দেখি আর 2টো কাঁকরোল ঝুলে আছে। তো এগুলোকে আমি ছিঁড়ে আমার সাথে নিয়ে নিয়েছি। তো এখন আমি বাড়ি যাচ্ছি, দেখি কি অবস্থা। তো গাইস, এই যে কাঁকরোল আমি এখন নিয়ে আসছি, আর দেখো কিছুক্ষণ আগে মাত্র দিয়েছি, আর এগুলো কিন্তু এখন ভাজা হয়ে গেছে। তো আমি কিন্তু এগুলো আনতে আনতে এগুলো ভাজা শেষ। আসলে আমি ভাবতেও পারিনি আমি বাড়িতে যেতে যেতে যে কাঁকরোলগুলো একেবারে কড়াইতে উঠে যাবে। তো তোমরা তো অবশ্যই দেখেছিলে যে আমার হাতে কাঁকরোল ছিল আর কড়াইতে কাঁকরোল ভাজা হচ্ছিল। তো আমি আবার জঙ্গলে যাচ্ছি, কারণ হচ্ছে আমি আমার হাতে করে একটা দা নিয়ে গিয়েছিলাম, আর সেই দাটা আমি ওইখানেই ফেলে এসেছি। তো এখন গিয়ে আমাকে দাটা আনতে হবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু আমার দাটা এখানেই ফেলে গিয়েছিলাম। তো বন্ধুরা দেখো, তোমরা তো এটা দেখেছিলে যে আমি সকালবেলা জঙ্গল দিয়ে যাওয়ার সময় এই বেলটা পেয়েছি। দেখো এটা কত ছোট। তো এটা এখন আমি আর আফরিন মিলে খাবো। মিল্লা। হ্যাঁ, এটা পাকা। গন্ধ তো ফাঁকা রেখেছে, দেখি পাকছে কিনা। অনেক শক্ত। তাহলে বেল খাইলে আবার যদি খাও তাহলে লইয়া রাখতে শুক্রবার পর বেল মাখা করবে। এই যেটা কিন্তু পাকা ছিল, ঠিক আছে। মানে এটা ভাঙছে পরে দিয়ে কাঁচা হয়ে গেছে। না, এটার গন্ধ, গন্ধ তো পুরা পাকার মতো নয়। এটা এমনি খাওয়া যাবে না, এটা খাইতে হইব লবণ আর মরিচ দিয়া। তুমি খাইবা? এটা এমনি খাই যেত না, আর লবণ মরিচ মা খাই। বন্ধুরা দেখো, এখানে কি দেখে বোঝা যাচ্ছে যে আসলে এটা মাখানো হয়েছে। একটু একটু কোষ্টি। আসলে এটা একটা বাটির মধ্যে মাখাইছিলাম। আর এটা হচ্ছে আমাদের ভাতের বাটি আর কি, মানে ওইটা দিয়ে ভাত বাড়ে আর কি। তো
সবার জন্য ভাত বাড়তেছিল, তো ওইটা আমার থেকে নিয়ে গেছে, তাই আমি হাতে নিয়ে খাইতেছি আর সবাইকে খাওয়াইছি। লবণ আর মরিচ দিয়ে মাখানোর কারণে একটু ভালো লাগতেছে। আর এটার মধ্যে এমন গন্ধ বাড়িছিল, মনে হয়েছে যেটা পাকা। না, পাকা না হলে কিন্তু, যদি জানতাম যেটা পাকা না, তাহলে কিন্তু আমি এটা জীবনও ভাঙতাম না। তো বন্ধুরা দেখো, আমি জঙ্গল থেকে আসার পর থেকেই যেন আমার হাতে কি হয়েছে, আর আমার পুরো শরীর চুলকাচ্ছে, জায়গায় জায়গায় অ্যালার্জির মতন ফুলে ফুলে গেছে। তো এখন আমি গোসল করব, আর গোসল করলেই এর একমাত্র সমাধান। দেখা হচ্ছে তোমাদের সাথে গোসলের পর। তার আগে তোমরা আমার ভিডিওটা সবাই একটা লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা দেখো, আজকে সবগুলো কবুতর কিন্তু একসাথে, একটা উড়াল দিয়ে গেছে, দুইটা ওই যে খাঁচার ভিতর থেকে আরো দুইটা বের হইতেছে। তো বন্ধুরা দেখো, আজকে আমাদের বাসায় কি কি রান্না হয়েছে, যে গরম ভাত, তারপরে হচ্ছে লাউয়ের তরকারি, এটা হচ্ছে মিষ্টি লাউ, আর এটা হচ্ছে কচুর সরি দিয়ে খাট্টা। আর দেখো, আজকে সকালবেলা যে কাঁকরোলগুলো এনেছিলাম সেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তো কাঁকরোল ভাজি। তো এই হচ্ছে আজকে আমাদের সকালের নাস্তা। তো গাইস, কেমন লাগলো আজকের ব্লগ? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো, একটা লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।